আলাইকুম, ডার্ক হেক্সার হিয়ার। আজকে আমরা নতুন একটা কনফিগ মেকিং শিখব, CSRF বাইপাস কনফিগ সিলভার বুলেট। সো ফার্স্ট অফ অল আজকে আমরা নোটপ্যাডে আমাদের টার্গেট যে ওয়েবসাইটটা আছে সেটা ওপেন করে নিব। সেই ইউআরএলটা নেওয়ার পরে আমরা কপি করে ব্রাউজারে গিয়ে পেস্ট করব। সো ব্রাউজারে আমার ইউআরএলটা পেস্ট করা আছে, আমি জাস্ট একটা রিফ্রেশ দিয়ে নিলাম। রিফ্রেশ দেওয়ার পরে এখানে মাউসের রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট তে আমরা গিয়ে নেটওয়ার্ক ট্যাবটা ওপেন করে দিলাম। এখন আমরা জাস্ট ইউজার নেমের জায়গায় একটা র্যান্ডম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে যে ইনকারেক্ট লগইনটা ইরোরটা আসে সেই ইরোরটা আমরা ক্যাপচার করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভুল ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা একটা ইরোর পেয়েছি। যে রেকর্ড হচ্ছিল সেশনটা সেটা অফ করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা সেই ইউআরএলটা খুঁজবো যেটার মাধ্যমে আমাদের রিকোয়েস্টটা গিয়েছে আর কি। সো এই ইউআরএলটা আমরা দেখতে পারতেছি এখানে আমাদের CSRF লেখা আছে এবং ইউজার নেম পাসওয়ার্ড, এবং রেসপন্সে আমরা দেখতে পারতেছি যে ইনভ্যালিড যে লেখাটা আছে সেই লেখাটা আছে। তো আমরা জাস্ট ইউআরএলটা কপি করে নিব যেটাতে আমাদের পোস্ট রিকোয়েস্ট গিয়েছে আর কি। তো এরপর রিকোয়েস্ট দিলাম, দেওয়ার পরে আমরা জাস্ট বক্সে ওই ইউআরএলটা পেস্ট করে দিব। তো ভালো করে খেয়াল করবেন, আমি কিন্তু গেট মেথড ইউজ করেছি এখানে, কারণ আমাদের প্রথমে এই ওয়েবসাইটের থেকে যে সিএস এর টোকেনটা আছে সেটা নিতে হবে। তো এখানে আমি দেখতে পারতেছি ব্রাউজারে আমাদের সেই ওয়েবসাইটের ইয়াটা আসছে। এখন লগসে গিয়ে আমরা সোর্স কোডটাও দেখতেছি। সো এরপর আমি পার্স করে নিব। আসলে আমাদের মেইন যে টার্গেটটা সেটা হচ্ছে CSRF বাইপাস করা। তো এখানে পার্সে গিয়ে আমি CSRF লিখে দিলাম। দেওয়ার পরে এখন আমরা CSRF টোকেনটা পার্স করব। তো এখানে সার্চ বারে CSRF লিখলাম, লিখে সার্চ দিলাম। তো দেখার পরে এখানে দেখতে পারতেছেন যে লেফট সাইডে CSRF যে টুকু আছে, মানে টোকেনের আগ পর্যন্ত CSRF থেকে আমরা লেফট সাইডে রাখলাম, এবং CSRF এর পরের যে অংশটুকু সেটা আমরা রাইট সাইডে রাখলাম, রেখে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি ডাটাতে গিয়ে আবার স্টার্টে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমার CSRF টোকেনগুলো কিন্তু আসতেছে, মানে আমরা সাকসেসফুলি CSRF যে টোকেনটা আছে সেটা নিতে পারতেছি। তো আমি আবার রিকোয়েস্টে যাব। এখন আমরা ডাইরেক্ট পোস্ট রিকোয়েস্টে আমাদের যে ডাটাটা আছে সেই ডাটাটা আমরা পাঠাবো ওয়েবসাইটে। তো ইউআরএলটা আমি আবার কপি করে নিই, কপি করে নেওয়ার পরে পেস্ট করে দিলাম। এরপরে আমাদের যে হেডারগুলো আছে সেটা আমরা এখান থেকে কপি করে নিব। এখানে গিয়ে পেস্ট করে দিব। এরপরে আমরা আরেকটু এখানে যে পোস্ট ডাটাটা আছে এটা আমরা কপি করব, করে গিয়ে নোটপ্যাডে পেস্ট করব, কারণ এখানে আমাদের কিছু মডিফাই করতে হবে। যেহেতু আমরা CSRFটা পার্স করতে পেরেছি, তো প্রথমেই যে পোস্ট ডাটার প্রথম অংশটুকু CSRF ছিল সেই CSRFটুকু আমরা কেটে দিয়ে এখানে আমরা পার্সারের যে নামটা দিয়েছি সেই নামটা এখানে বসে দিব CSRF। এরপরে ইউজার নেম পাসওয়ার্ডের জায়গায় ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা বসে দিব। অবশ্যই খেয়াল রাখবেন যে এগুলো কিন্তু বড় হাতের হবে। এরপরে আমরা পোস্ট ডাটাতে গিয়ে পোস্ট ডাটাটা পেস্ট করে দিলাম। এখন আমরা কন্টেন্ট টাইপটা জাস্ট কপি করব এখান থেকে। এই যে এটা কপি করলাম, ওয়েবসাইটে যে কন্টেন্ট টাইপটা আছে এখানে যা পেস্ট করে দিলাম, ব্যাস এতটুকু আমাদের কাজ শেষ। এরপরে আমরা
জাস্ট একটা স্টার্ট দিয়ে ব্রাউজারে যাব যে কি রেসপন্স আছে দেখার জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিসিং লেখা আসছে ক্রেডেনশিয়াল, কারণ আমরা এখানে আমাদের বক্সে কোনো ক্রেডেনশিয়াল দেইনি। তো আমরা কি চেকারটা ইউজ করতে পারি এখানে, যখন কোনো ক্রেডেনশিয়াল দেওয়া হবে না তখন এটা ব্যান দেখাইবে। তো এটা আমরা জাস্ট কপি করে এই কি ফেইলারে পেস্ট করে দিব, দেওয়ার পরে আবার স্টার্ট দেব। তো এখানে আমাদের এখন বট স্ট্যাটাসটা কিন্তু ফেইল দেখাচ্ছে, একটু আগে নন দেখাচ্ছিল। তো এরপরে আমরা আরেকটা নিতে পারি। সো ফেইলড যে ক্রেডেনশিয়াল, মানে যখন আমরা ভুল ক্রেডেনশিয়াল দিব তখন কি আসবে সেটা দেখার জন্য। তো এখানে আমি র্যান্ডম একটা ইউজার নেম পাসওয়ার্ড দিলাম। তো এখানে দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে ইরর মেসেজ আসছে, ইনভ্যালিড ইউজার নেম অথবা পাসওয়ার্ড। এটা আমাদের যখন ভুল ক্রেডেনশিয়াল দিব সেটা আসবে। তো এখান থেকে আমি ফেইলরটা সিলেক্ট করে কিতে গিয়ে জাস্ট সোর্স কোড থাকবে এখানে, আর কন্টেইনে গিয়ে এটা পেস্ট করে দিব। এরপর আমরা যখন দিব তো ইনভ্যালিড যেটা আছে সেটা ফেল আসবে। তো সাকসেসও এরকম, আমি যেহেতু ওয়েবসাইটে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই আমার, সো আমি সাকসেস যে রিকোয়েস্ট আছে সেটা আমি নিলাম না, কিন্তু সাকসেস যখন হবে লগ ইন অথবা সাকসেসফুল এরকমই কিছু একটা আসবে সামথিং। তো যাই হোক, আমার মেইন যে পারপোজটা ছিল সেটা সিএসআরএফটা কিভাবে পার্স করতে হয় এবং ইউজ করতে হয় এটা দেখানো। তো আশা করি আজকে ভিডিও থেকে আপনারা কিছু জানতে ও শিখতে পারছেন। আর এরকম যদি ভিডিও আপনার ভালো লাগে থাকে অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে এটাতে সাবস্ক্রাইব করবেন, এবং আহ, আমাদের কিছু টেলিগ্রাম চ্যানেল আছে, আপনি যদি অ্যাডভান্স কনফিগ মেক করতে চান তো সেখানে বিভিন্ন রিসোর্স দেওয়া থাকে, তো সেখানে আপনারা জয়েন হতে পারেন। জয়েন হওয়ার যে সিস্টেমটা আছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিবনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।